নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো আপনারা অনলাইনে আপনাদের বাড়িতে বসেই আপনাদের হাতের মোবাইলটি দিয়ে কি করে আপনাদের আধার কার্ডে কেয়ার অফ যদি বসানো না থাকে উইথআউট এনি ডকুমেন্টারি কোনো ডকুমেন্ট আপলোড না করে সেই কেয়ার অফটা কি করে বসাবেন সম্পূর্ণ প্রসিডিওর এই ভিডিওতে শেখাবো। যদিও এর আগে এই ধরনেরই একটা ভিডিও পাবলিশ করা আছে, তবে সামান্যতম পরিবর্তন এসছে। সেই পরিবর্তন সহকারেই এই ভিডিওটা আমি পাবলিশ করছি নতুন করে আবার, এবং সেক্ষেত্রে ফুল প্রসিডিওর আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো। তবে আরও একটা কথা বলে রাখি, এক্ষেত্রে কিন্তু দুটো আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার থাকাটা জরুরি। যার আপডেট হবে, অর্থাৎ আপনি যদি আপনার নিজের আধার কার্ডে কেয়ার অফ বসাতে চান, তাহলে কিন্তু যাকে কেয়ার অফ বসাবেন তার আধার কার্ড অ্যাক্টিভেটেড হওয়া চাই। যেমন ধরুন, আপনি যদি আপনার আধার কার্ডে বাবার নাম বসাতে চান, তাহলে কিন্তু সেই বাবাকে কিন্তু জীবিত থাকতে হবে, কারণ জীবিত ছাড়া তো কেয়ার অফ বসানো যায় না। জীবিত থাকতে হবে, যিনি লেট তিনি কিন্তু কেয়ার অফ হতে পারেন না। অতএব জীবিত থাকাটা ম্যান্ডেটরি, এবং তার আধার কার্ডেও কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার্ড থাকতে হবে। এবার ধরুন আপনি যদি মহিলা হন, সেক্ষেত্রে আপনি আপনার নিশ্চয়ই স্বামীর নাম বসাবেন, স্বামীর নামও কিন্তু বসাতে পারেন। আপনি যদি মনে করেন আপনি আপনার ফ্যামিলির যে কোনো মেম্বার, বড় মেম্বার, তার নাম বসাবেন কেয়ার অফের জায়গায়, তাও কিন্তু বসাতে পারেন। যারই করুন না কেন আপনি, আপনার আধার কার্ড এবং যার নাম আপনি কেয়ার অফে বসাতে চাইছেন তার আধার কার্ডে, উভয়েরই আধার কার্ডে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা ম্যান্ডেটরি বা জরুরি। তো চলুন কথা না বাড়িয়ে এবার আমি চলে যাচ্ছি প্রসিডিওরে। আপনারা গুগল ক্রোমে লিখবেন মাই আধার লিখে সার্চ করলে পরে প্রথম অপশনটা এটাই পেয়ে যাবেন। আধার ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। আমি এই ডাইরেক্ট লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা চলে যেতে পারবেন। তো আমি এখানে এই যে ওয়েলকাম টু মাই আধার, এখানে লগ ইন দেখতে পাচ্ছেন, আপনারাও লগ ইন দেখতে পাবেন। এই লগ ইন অপশনের এখানে ক্লিক করবেন, এই জায়গাতে ক্লিক করলে পরেই আপনাদের আধার কার্ডের পেজটা চলে আসবে। আধার কার্ডের পেজটা আসার পরে আপনাকে এখানে আধার নাম্বার দিতে হবে। এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা এখানে ইনপুট করতে হবে। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে পরে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি দেওয়া হবে। যে নাম্বারটি রেজিস্টার করা আছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওটিপিটা সাবমিট করলে পরে কিন্তু লগ ইন হয়ে যাবেন। আমি একটা আধার কার্ড যার আমি আপডেট করব, সেই আধার কার্ডটি লগ ইন করে ভিডিওটি রিজিউম করছি। তবে হ্যাঁ, এটাও বলে দিই, এই আপডেটটা কিন্তু ইনস্ট্যান্টলি হবে, সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে, কোনো দেরি হবে না। তো যাই হোক, আমি লগ ইন করে ভিডিওটা রিজিউম করছি। আধার ড্যাশবোর্ডে চলে আসার পরে বা ড্যাশবোর্ডটি খুলে যাবার পরে আপনার যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট, এখানে ক্লিক করুন। ক্লিক করতে কিন্তু আপনার একটু লোডিং নেবে। লোডিং নিয়ে প্রথম যে অপশনটা আছে আপডেট অ্যাড্রেস ইউজিং ইওর ডকুমেন্ট, এটা আপনারা করবেন না। সেকেন্ড যে অপশনটা আছে, এই সেকেন্ড অপশনে আপনারা ক্লিক করুন। এই জায়গাটাতে আপনারা ক্লিক করুন। এটা হচ্ছে ফ্যামিলি বেসড, কেয়ার অফ বেসড। আপনি কেয়ার অফ যেটা চাইছেন সেই কেয়ার অফ তার আধার কার্ডটা ইনপুট করে হয়ে যাবে। কোনো ডকুমেন্ট কিছু আপলোড করার কোনো প্রয়োজন নেই। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করতে আপনার যে বর্তমান অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে শো করবে, আপনি সেটা দেখে নেবেন। আর হ্যাঁ, আরও একটা জিনিস, আপনি যার এখানে কেয়ার অফে এখানে আধার কার্ডের নাম্বারটা যার দেবেন তারই অ্যাড্রেস কিন্তু আপনার অটোমেটেড প্রসেস হয়ে যাবে। আপনার অ্যাড্রেস কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে নতুন অ্যাড্রেস, অর্থাৎ যার আধার কার্ডের নাম্বার এখানে আপনি ইনপুট করছেন সেই অ্যাড্রেসটি কিন্তু অটোমেটেড প্রসেসে কিন্তু বসে যাবে আপনার আধার কার্ডে। তো যাই হোক, আমি আমার অ্যাড্রেসটি চেঞ্জ করব এবং কেয়ার অফটা বসাবো। তাই এখানে আমি আমার সেই ফ্যামিলি মেম্বার যাকে আমি কেয়ার অফ করতে চাইছি সেই ফ্যামিলি মেম্বারের এখানে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করব। অটোমেটিক কিন্তু এখানে মোবাইল নাম্বারটা লাস্টের 3টা ডিজিট শো করবে। আমি ইনপুট করে ভিডিওটা রিজিউম করছি। এবার দেখুন আমার মোবাইল নাম্বারের লাস্টের 4টা ডিজিট চলে এসছে, বাকিটা হাইড করা আছে। এবার এসছে আপনার ফ্যামিলিতে আপনার যে রিলেশন, সেই রিলেশনটা আপনি এখানে ইনপুট করুন। ইনপুটটা কি করে করবেন, দেখুন এখানে ক্লিক করলে পরে কিন্তু সেই অপশনগুলো চলে এসছে। চাইল্ড, ওয়ার্ড, ফাদার, লিগাল গার্জিয়ান, মাদার, সিবলিং, স্পজ।
যদি আপনার স্বামী বা স্ত্রী হয় স্পজ করবেন, মা হলে মা করবেন, লিগ্যাল গার্জিয়ান হলে লিগ্যাল করবেন, ফাদার হলে ফাদার করবেন, চাইল্ড হলে চাইল্ড করবেন। আমি এখানে ফাদারে ক্লিক করছি। ফাদারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার ফাদারটা ইনপুট হয়ে যাবে। লিগ্যাল স্টেটমেন্ট যেটা রয়েছে, লিগ্যাল স্টেটমেন্ট এখানে ক্লিক করে দেবেন এবং তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। লিগ্যাল স্টেটমেন্টে ক্লিক করলে পরে এরকম অপশন দেবে আপনাকে সেলফ ডিক্লারেশন, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করুন। এবার নেক্সট অপশনে ক্লিক করুন। এবার দেখুন এসছে পেমেন্ট অপশন, এখানে আপনারা চেক বক্সে ক্লিক করুন, তারপর রাজোর পে অথবা পেইউ যে কোনো একটা সিলেক্ট করুন, সিলেক্ট করে মেক পেমেন্টে ক্লিক করুন। এবার এসছে পেমেন্ট পেজ, এখানে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে, আপনাদের যেটা সুইটেবল সেটা করবেন। আমার সবচেয়ে সুইটেবল স্ক্যান অ্যান্ড পে, বাকি আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট থেকে করতে পারেন পেমেন্ট। আমি স্ক্যান অ্যান্ড পে দিয়ে ক্লিক করছি। তারপর এখানে জেনারেট কিউআর কোড বলছে, সেটা ক্লিক করুন। ক্লিক করলে পরে কিউআর কোডটা জেনারেট হয়ে যাবে। আপনার এখান থেকে 75 টাকা কিন্তু পেমেন্ট কাটবে, তার জন্য কিউআর কোডটা এখানে জেনারেট হয়েছে। আপনার অ্যাকাউন্ট থেকে 75 টাকা ডেবিট করে নিন। পেমেন্ট হয়ে গেলে অটোমেটিক রিফ্রেশ নেবে, রিফ্রেশ নিয়ে হয়তো আপনাদের কাছে ইরোর এরকম এসএমএস আসতে পারে, এটা ক্রস করে দিন। এবার দেখুন সাকসেসফুল কিন্তু এসএমএস দিয়ে দিয়েছে, যদিও এখানে ডাউনলোড হলো না, তবে কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে, এটা আপনাকে কিছু করার দরকার নেই, অটোমেটিক কিন্তু আপনাদের কাজটি হয়ে যাবে। যদি টেকনিক্যাল ইরোর না আসতো তাহলে কিন্তু আমার ডাউনলোড এখানে চলে আসতো অ্যাকনলেজমেন্ট স্লিপটা। তো আমি এখানে এই পর্যন্ত কাজ আমার কমপ্লিট। এবার আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে গিয়ে আপনারা যে কাজটি করলেন সেটা কিন্তু এখানে শো করবে, সেই স্লিপটা আপনাদের লাগবে, কারণ স্লিপের উপরে যে এসআর-এর নাম্বারটা রয়েছে সেই এসআর-এর নাম্বারটা কিন্তু আমাদের প্রয়োজন। যদি টেকনিক্যাল ইরর আছে সেহেতু আমার এখানে হচ্ছে না ডাউনলোডটা। এখানে আপনারা ক্লিক করে আপনাদের যে প্রসেসটা আছে এখানে রিজিউম করে নেবেন। রিজিউম করলে যে এসআর-এর নাম্বারটা রয়েছে, এসআর-এর নাম্বারটা কপি করে নেবেন। যেহেতু আপনার সাকসেস হয়ে গেছে, নতুন করে পেমেন্ট করার প্রয়োজন নেই। এবার আপনাকে করতে হবে যে যাকে আপনি কেয়ার অফ করলেন তার আধার কার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। আমি লগ ইন করে ভিডিওটা রিজিউম করছি। এবার যাকে কেয়ার অফ করলেন তার আধার কার্ডে আপনি যেটা ছিল, ড্যাশবোর্ডে এসে নিচের দিকে আসুন, নিচের দিকে এসে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এবার যে এসআর-এর নাম্বারটা আপনার কাছে আছে এসআর-এর নাম্বারটা এখানে ইনপুট করুন। ইনপুট করলে পরে ডিটেলসটা আপনি দেখতে পাবেন। দেখুন এসআর-এর নাম্বারটা যখনই আমি এখানে ইনপুট করলাম, একটু থেমে গিয়ে 2-3 সেকেন্ড পরে অটোমেটিক্যালি রিফ্রেশ নিয়ে এরকম অপশন আপনার কাছে দেখাবে। আপনার নাম দেখাবে, আপনার যে কারেক্টেড অ্যাড্রেস হবে সেই অ্যাড্রেসটা এখানে শো করবে। আপনি কনফার্ম করে নেবেন। কেয়ার অফে আপনার যেটা অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসই কিন্তু এখানে শো করবে। তো কেয়ার অফের জায়গায় যাকে কেয়ার অফ করছেন তার নামটাও শো করবে, কিভাবে আসবে সেটাও শো করবে। তারপর এখানে লিগ্যাল স্টেটমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে কিন্তু আপনার একটা অপশন চাইবে। আমি ক্লিক করে দেখাচ্ছি। এরকম একটা অপশন আসবে। এটা অ্যাকসেপ্ট করবেন। তারপর নিচে যে অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছেন এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। এবার এটা কনফার্ম করতে বলছে, কন্টিনিউ করে দিন। দেখুন এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট অ্যাজ এ ফ্যামিলি মেম্বার শেয়ারিং ইউর অ্যাড্রেস। এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে। খুব জোরের উপরে 5 মিনিট সময় লাগবে। 5 মিনিটের পরেই কিন্তু আপনার যে আপনি যেটা কেয়ার অফ চেঞ্জ করলেন এই অ্যাকসেপ্টেন্স এর পরেই 5 মিনিট পরেই আপনার কিন্তু সেটা হয়ে যাবে। তার আগে একটা কথা বলে নিই, কালকে যেমন আমি এর আগে যখন ১ম এ ভিডিওটা করছিলাম, করতে, করতে ইরর চলে এসেছিল। আপনারা কিন্তু কখনোই ঘাবড়ে যাবেন না। এই যে ইরর এসছে বলে হয়তো পেমেন্ট আবার করতে হবে। খবরদার পেমেন্টটা করবেন না। যে পেমেন্ট করবেন ওখানে যেহেতু সাকসেস দেখিয়ে দিয়েছে, আপনাকে দ্বিতীয়বার পেমেন্ট করার দরকার নেই। আমি রীতিমতো পরের দিন ভিডিওটা করছি। ভিডিওটা করার পরে দেখতে পাচ্ছি সেটা পেমেন্ট আপডেট হয়ে গেছে এবং এসআর-এর নাম্বার দিলে এখন ঠিকঠাক করে শো করছে। আপনারা একবার পেমেন্ট নিয়ে নিলে সেকেন্ড টাইম আর পেমেন্ট করবেন না। তো এইভাবে কিন্তু আপনাদের অ্যাড্রেসটি এবং কেয়ার অফটি কোনো ডকুমেন্ট ছাড়াই শুধুমাত্র আপনার কেয়ার অফের অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে সু আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এবং আপনি কেয়ার অফটা বসাতে পারবেন। কেয়ার অফ আপনি অবশ্যই জীবিত ব্যক্তিকে বসাতে পারবেন, কোনো মৃত ব্যক্তিকে যদি মনে করেন লেট বসাবেন এটাও কিন্তু হবে না। অতএব কেয়ার অফ তিনিই হবেন যিনি জীবিত আছেন এবং যার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে।
আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি ১ম বার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।